প্রাইজ চলে যাক, তাতে আমার কোনো দুঃখ নাই। কেন লড়াই দেখাই যায়, কেননা আমরা সব সময় মানে পাবলিককে লড়াই দেখাবার চেষ্টায় থাকি। বা সিদ্ধি কিন্তু 17 দিনের মেলা আছে ফাল্গুনে, তো সেখানে আর কি মাঠটা, তো সেটা আমি তুলে ধরবো। ব্যাপার হচ্ছে সেখানে বক্তব্য পেয়ে গেছি, তো চলুন ওনার বিচার বক্তব্য তুলে ধরবো। ওনার আসরে কিরকম কি এখনো তৈরি হচ্ছে, কিরকম কি প্রস্তুতি চলছে। নমস্কার। নমস্কার। তো বলছিলাম আপনার তো 17 দিনের মেলা। হ্যাঁ, 17 ফাল্গুন। দেখতে দেখতে চলে এলো, দেখতে দেখতে আর বেশি দেরি নেই। কিন্তু ব্যাপার হচ্ছে কিরকম কি প্রস্তুতি এখন চলছে? প্রস্তুতি মোটামুটি দর্শকের জন্য যতটা করার ততটা করে চলছি। দর্শকের জন্য, আমার জন্য নয়, দর্শকের জন্য। আমি দর্শকের জন্য সবকিছু করি। আপনিও তো এবারে ভালো জোড়া বাবলু মাহাতোর সঙ্গে। হ্যাঁ, ওই তো আমি তো লেভেল বলেছিলি, কিন্তু বাবলু মাহাতো পুরাতন রসিক, ও মনে করো পরপর 2টা প্রাইজ আমার কাছ থেকে নিয়ে গেছে। হ্যাঁ, দ্বিতীয়বারে আমার কাড়ার পা ভাঙিয়ে নিয়ে গেছে, মানে ইতিহাস তৈরি করে গেছে আর কি। এইবারে কি তৈরি করে আর কি দেখার বিষয়, সেই জন্য দেখার জন্য ওইরকম রসিককে আমি ডাকছি আর কি। হ্যাঁ, প্রাইজ চলে যাক, তাতে আমার কোনো দুঃখ নাই। কেন লড়াই দেখাই যায়, কেননা আমরা সব সময় মানে পাবলিককে লড়াই দেখাবার চেষ্টায় থাকি। বা প্রাইজ যেমন আমার ছিনিয়ে নিয়ে যেতে পারে সেরকম চেষ্টায় থাকি আমি সব সময়। বাকি যে আপনাদের 4টে বড় কাড়া, মানে 3টে বড় কাড়া, হ্যাঁ, সেগুলো কেমন তৈরি আছে? ওগুলা মোটামুটি ভালো আছে। লড়াই দেখাবো সবকে, লড়াই দেখাবার জন্য আমি নিয়ে আসবো আগেই। হ্যাঁ, যাতে মানে লড়াই দেখায় দর্শককে। আর এইটাই বলবো আমাদের জোড়া মালিক গিলাকে, যেগুলা জোড়া পাইছে ওরাও যেমন একটু ভালোভাবে প্রস্তুত করে, তার জন্য তো আগে কনফার্ম গিলা ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে কনফার্ম ছাড়া হয়ে গেছে। আর দেখো ওদের ব্যাপারটা আমি কি করে বলবো, ওরাকে বলিয়ে দিছি, সতর্ক করিয়ে দিছি যে দর্শককে লড়াই দেখাবে আর প্রাইজটা ভাগাই নিয়ে যাবে। এটার জন্য হ্যাঁ, সব থানা থেকে আসছে, বড়া বাজার আসছে, ঝাড়খণ্ড আসছে, তোমার এই হুড়া আসছে, এই পাড়া আসছে। আর ভালো লড়াইয়ের চেষ্টা। হ্যাঁ, ভালো লড়াইয়ের চেষ্টা। ট্যাঙ্কার নাই, আমার জলের এমন ব্যবস্থা আছে, ওই যে হালকা যদি জল হয়ে যায়, এই মনে করে জল হয়ে যে বড় ক্ষেত্রে বলা আছে, ওইটা যদি বন্ধ হয়ে যায়, জল হয়ে যায়, তাহলে যে ক্ষেত্রে অজয়ের সাথে আমার লড়াই করেছিলি, ওই ক্ষেত্রে যদি লড়াই হয়, তাহলে তো আমাদের বিশাল বড় একটা বাঁধ তৈরি করা আছে নিজস্ব, যেটা বড় বাঁধ। লোকে বলে যেটা মিসির ডিহের বড় বাঁধ, সেটা কিন্তু মিসির ডিহের বড় বাঁধ নয়। আমরা আছি মিসির ডিহে, তার জন্য আমাদের এবং মানহাড়ার বাঁধ বটে ওটা। হ্যাঁ, তো ওটা বিশাল বড়, মোটামুটি 35 বিঘার বাঁধ, তাতে তোমার 15 ফুট জল আছে। হ্যাঁ, দর্শকের কোনো জলের জন্য অসুবিধা হবে না। ট্যাঙ্কারের জল হয়তো কি 1 ঘন্টার পরে গরম হয়ে যায়, তখন দেখে দর্শক খেতে পারছে না, তখন ওই পা ধুয়ে মুখ ধুয়ে ছাড়িয়ে দেয়। হ্যাঁ, তো সেই জন্য বলছি যে এবারে আমাদের জলের জন্য ভালো ব্যবস্থা, দস্তুর মতন ব্যবস্থা আছে। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, সময় নেই আর বংশী মাতর মেলা, তো আজকে আমি তুলে ধরবো ওনার আসর। তো এইটা একটা আসর, ওনার তো 3টে আসর, তো কোন আসরের মেলা হবে সেটা ঠিক বলা যাচ্ছে না। তো আজ একটা আসর আমি তুলে ধরছি, এর পরবর্তীতে আরও আসর তুলে ধরবো। তো চলো এই আসরটা তোমরা দেখতে থাকো।
আজকে দেখলো উনি হ্যাঁ, হ্যাঁ। আসিয়েছিল মাঠ দেখতে, হ্যাঁ মানে মাঠ নাই খেত বটে, হ্যাঁ খেত বারবার মাঠেই আমার বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো ব্যাপারে যে এই ক্ষেত্রে আরো কি কোথাও মানে খেলা হয়েছে কি ফার্স্টে? না না এই ক্ষেতটা ওই যে পানু সিং এসেছিল তো হ্যাঁ তখন দেখাইছিল এই ক্ষেতটা। এই ক্ষেত্রে। হ্যাঁ তো পানু সিং যখন আইলো তা লড়াই যেদিন হবে হুম তার দুদিন আগে একটা জল হয়ে গেল ক্ষেতটা, হুম তার জন্য এই ক্ষেত্রে লড়াইটা করতে পারলি নাই। আমাকে যাই একটা সেরকম বড় মাঠ দেখতে হলো হুম এই কুমারঘাটে। হুম। তো ওই মাঠটা মানে বিশাল মাঠ, 150-200 বিঘার মাঠ। দর্শকে অবশ্য দেখেছে, হুম। ওটা কেনা থানা পড়লো ওইখানে যায় আর করলো। কেন সামনে সেবার লড়াইটা